প্রিয় দর্শক, আপনাদের সামনে একটি আজকে হৃদয় বিদারক একটি ঘটনা তুলে ধরব, উপস্থাপন করব আপনাদের সামনে। আপনারা দেখুন সেই দৃশ্য। প্রচুর মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, টিভি মিডিয়া রয়েছে, কেউ এই খবর প্রকাশ করেনি। আমি আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি, নির্মম দৃশ্য, হৃদয় বিদারক লোমহর্ষক দৃশ্য, যা মানব সমাজ এটা করতে পারে না। আপনি সে দৃশ্য দেখলে চমকে উঠবেন, আটকে উঠবেন। মানবতা আজকে কোন জায়গায় গিয়েছে? শান্তির ধর্ম আজকে মানবতাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে? আগে দেখুন সেই দৃশ্য। কার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, 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 কার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। একটি 7 বছরের মেয়ে, 7 বছরের একটি নাবালিকা হিন্দু মেয়েকে ধর্ষণ করে জেহাদি মৌলবাদী মুসলমানরা তাকে হত্যা করে কিভাবে গাছে বেঁধে রেখেছে। এই দৃশ্য দেখার পরও আপনার হৃদয় যদি কম্পিত না হয়, প্রতিটি রোম যদি আপনার শিহরে না ওঠে, রক্ত যদি টকবক করে না ওঠে, তাহলে বুঝবো আপনার মধ্যে কোনো খামতি রয়েছে, আপনার রক্তে কোনো দোষ রয়েছে। যাদের রক্তে দোষ নেই, বিশুদ্ধ রক্ত যাদের শরীরে প্রবাহিত হচ্ছে, সে কোন ধর্মের হয়ে হোক, কোন রাজনৈতিক দলের কোন মতাদর্শে বিশ্বাসী হয়ে হোক, সে গর্জে উঠবে। কোন ধর্ম কি শেখাচ্ছে এদের? 7 বছরের একটি হিন্দু মেয়েকে, 7 বছর বয়সের একটি শিশুকে তাকে এরকম করে ধর্ষণ করে হত্যা করে গাছে এরকম করে বেঁধে রাখলো। আজকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্রই ছড়িয়ে পড়েছে মাননীয় অসীম সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জেহাদিরা। তিনি নাকি বলেছেন, তিনি নাকি কোরআনকে অবমাননা করেছেন। আমি বলতে চাই, অসীম সরকার কোথাও কখনো কোরআনকে অপমান করেনি। উনি বলেছেন এই কথা যেখানে লেখা থাকে, কোন কথা? যেখানে মুশরিকদের পাবে, যেখানে বিধর্মীদের পাবে, সেখানে অবরুদ্ধ করবে, তাদেরকে হত্যা করবে। যে ধর্মগ্রন্থে এই ধরনের লেখা থাকে সে কখনো ধর্মগ্রন্থ হতে পারে না। সেই ধর্মগ্রন্থে উনি বিশ্বাস করতে চেয়েছেন। আপনাদের ব্যথা লাগলো কোথায়? সত্যি যদি আপনাদের ধর্মগ্রন্থে সব লেখা না থাকে, তাহলে আপনাদের ব্যথা লাগবে কেন? উনি তো শুধু ইসলাম ধর্ম বলেননি, উনি বলেছেন যদি সে ধর্ম হিন্দু হয়, মুসলমান হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, জৈন হয়, যে ধর্মগ্রন্থে এই ধরনের লেখা থাকে সেই ধর্মগ্রন্থকে আমি বিশ্বাস করি না। আজকে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে জীবন্ত হত্যা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে তারা লাশ প্রকাশ করছিল। 1 জন 2 জন 10 জন 12 জন নয়, হাজার হাজার মুসলিম, গোটা বিশ্বে তো মুসলিম রয়েছে, 60-65খানা দেশে মুসলমান রয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবর বলে উল্লাস প্রকাশ করছিল যারা একজন হিন্দু যুবককে হত্যা করার মধ্য দিয়ে। এটা যদি তাদের কাছে অপরাধ বলে মনে হয়, তাহলে তারা তাদের বিরুদ্ধে লড়ছে না কেন? যারা আল্লাহকে অপমান করছে, আল্লাহকে একটি খুনের সঙ্গে যুক্ত করে উল্লাস প্রকাশ করছে। আল্লাহ কি খুনে মদত দেয়? আল্লাহ কি খুনের কথা বলেছে কোথাও? যদি না বলে থাকে,
আল্লাহকে নিয়ে যে মস্করা করছে, আল্লাহকে নিয়ে এদের খুনের উল্লাস প্রকাশ করছে, কেন আপনারা গর্জে উঠছেন না? আজকে যখন মাননীয় অসীম সরকার মহাশয় সূরা আয়াত সব তুলে ধরে যখন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তারপরে আপনাদের আঘাত লাগছে, তারপরে আপনারা বলছেন কোরআনকে অপমান করা হচ্ছে। আজকে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হলো, এ দুই একটা খবর তো শুধু প্রকাশ হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার চলছে, ঘর বাড়ি চালিয়ে পড়ে ছাড়কার করে দেওয়া হচ্ছে, বাইরের দিকে তালা বন্ধ করে, ভিতরে মানুষ রেখে বাইরের দিকে তালা বন্ধ করে জ্যান্ত পোড়ানো হচ্ছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কোন ধর্ম? এ কি হচ্ছে? এসবের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, সমগ্র হিন্দু সমাজকে জেগে উঠতে হবে, গোটা পৃথিবীর হিন্দুকে ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদী জেহাদি মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই আহ্বান জানানো হচ্ছে দ্য গ্রেট সনাতনী টিভির পক্ষ থেকে।